একই বছরে পবিত্র রমাদান মাস আসবে দুইবার, রোজা হবে 36টি আর পাওয়া যাবে 3টি ঈদের আমেজ। শুনতে খানিকটা অবিশ্বাস্য মনে হতে পারে, তবে দ্রুতই এমন ঘটনার সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব, যেটিকে বিরল হিসেবে আখ্যা দিচ্ছেন আলোচকেরা। রমাদানকে বলা হয় সৌভাগ্য, প্রত্যাশা ও প্রাপ্তির মাস, প্রার্থনা ও ক্ষমা প্রাপ্তির মাস। তাই সকলে মাসের জন্য অপেক্ষা করেন। সাধারণত একটা সালে আমরা একবারই রোজা মাস পাই। 2025 সালেও যেমন আমরা একবারই পাচ্ছি, আবার গিয়ে পাবো 2026 সালে। তবে ঘটতে যাচ্ছে সামনে একটি ব্যতিক্রম ঘটনা। কেবল একবার নয়, একই বছরে দুইবার রমাদান মাস পাবে বিশ্ববাসী। কিন্তু কিভাবে তা সম্ভব হবে? কোন সালে ঘটবে এমন ঘটনা? আর এর নেপথ্যের কারণই বা কি? চলুন জেনে নেই সেসবের বিস্তারিত। রহমত, মাগফিরাত আর নাজাতের বার্তা নিয়ে আসে পবিত্র রমাদান মাস, যা নিঃসন্দেহে অন্যান্য মাস অপেক্ষা অধিক মর্যাদাপূর্ণ। প্রতি বছর একবার করে এই মাসের দেখা পান মুমিন মুসলিমরা। গোটা বছর অপেক্ষার পর হাজির হয় রমাদান। এরপর ঈদ উল ফিতরের বার্তা দিয়ে আবারও নেয় বিদায়। তবে আগামীতে এক বছরেই আসবে দুইটা রমজান, রোজা হবে 36টা। 2030 সালে এমনই এক অসাধারণ ঘটনা ঘটতে যাচ্ছে। এটার কারণ বুঝতে হলে জানতে হবে বর্ষপঞ্জির ব্যাপারে। আমরা সাধারণত ইংরেজি বর্ষপঞ্জির অনুযায়ী দিন মাস হিসাব রাখি, আর ইংরেজি বর্ষপঞ্জি সূর্যের উপর ভিত্তি করে তৈরি, যা 365 দিনের। লিপিয়ারের ক্ষেত্রে যেটা 366 দিন হয়। অন্যদিকে রমাদান মাসের আগমন ঘটে ইসলামী বর্ষপঞ্জির ভিত্তি করে, যেটা আবার চন্দ্রের উপর ভিত্তি করে তৈরি, যা 354 দিনের হয়ে থাকে। আর দুই বর্ষপঞ্জির তফাতের কারণে প্রতি বছর কিছুদিন আগে আগে রমাদান পাওয়া যায়। যেমন আগের বার মার্চের মাঝামাঝি পেলেও এবার পেয়েছে একদম শুরুতে। একইভাবে ইংরেজি ক্যালেন্ডারের এই বছর যে সময় রমাদান মাস এসেছে, পরের বছর সেটা তার থেকে কিছুটা আগে হবে। এসব কারণে কখনো এপ্রিলে রোজা হয়, তো পরের বছরে আবার মার্চে, তার পরের বছর আরো কিছুটা এগিয়ে। এই বছর যে ক ঘন্টা রোজা হয়, পরের বছর তার থেকে কিছুটা কম বা বেশি দেখা যায় এই কারণে। আর দুই বর্ষপঞ্জির মধ্যে বিদ্যমান এই পার্থক্যের কারণে প্রতি 33 বছর পর পর এক সালে দুইবার রমাদান আসে। কারণ ততদিনে এই পার্থক্যটা দাঁড়ায় প্রায় একটা বছরের সমান দিনের। এই জন্যই 2030 সালে বিশ্বের মুসলমানদের জন্য এক বছরে দুইবার রমাদান পালনের সুযোগ আসবে। বিভিন্ন হিসেব নিকেশের সাহায্যে এমন ভবিষ্যৎবাণী করেছেন জ্যোতির্বিজ্ঞানীরা। 2030 সালে প্রথমবার জানুয়ারি, তারপর ডিসেম্বরের শেষের দিকে রমাদান মাস আসবে। এভাবে এক বছরে দুইবার রমাদান মাস আসার ঘটনা বিশ্বের সর্বশেষ ঘটেছিল 1997 সালে, যেটার 33 বছর পর 2030 সালে আবারও এমন ঘটনার সাক্ষী হবে বিশ্ব। 1451 হিজরির রমাদান শুরু হবে 2030 সালের 5 জানুয়ারি এবং 1452 হিজরির রমাদান শুরু হবে 2030 সালের 26 ডিসেম্বর। এর ফলে মুসলমানরা 2030 সালে প্রায় 36 দিন রোজা রাখবে, যার মধ্যে 1451 হিজরির পুরো রমাদান মাস এবং 1452 হিজরির রমাদান মাসের প্রায় 6 দিন। বরকতের এই মাসটি প্রতি বছর একবার পাওয়া গেলেও 2030 সালে এই মাস দুইবার পাওয়া যাবে। তাছাড়া দুই ঈদের পাশাপাশি বাড়তি একটা ঈদ আমেজ পাওয়া যাবে সে বছরের শেষ দিকে। এরপর আবারও চলবে 33 বছরের অপেক্ষা। 2030 সালের পর আবারও 2063 সালে এক বছরে দুইবার রমাদান মাস আসবে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।